প্রেজ দ্য লর্ড, জয় যিশু। যদি তুমি আত্মায় উঠতে চাও তাহলে যিশু খ্রিস্টের বাণী মনোযোগ দিয়ে কান খুলে শুনতে হবে এবং তার আজ্ঞা মেনে চলা। তুমি তবেই জয়ে চলতে পারবে। যা তুমি চোখে দেখো তাতেই তুমি জয়লাভ করবে না। যা তুমি কানে শুনো, মনোযোগ দিয়ে তার বাণী এবং পালন করো, সেখানেই তোমার নিরাময়তা, সুস্থতা এবং তোমার অনুগ্রহ নিক্ষিত। কিছুদিন আগে একজন ফাদার আমাকে বলল, যিশু তোমাকে এত ভালোবাসে আর তুমি যিশুকে শুধু ব্লেম করো যে যিশু তোমাকে ভালোবাসে না। আমি এই কাজটা না করলে যিশু আমাকে ছেড়ে চলে যাবে, আমি বাণী প্রচার না করলে যিশু আমাকে ছেড়ে চলে যাবে। সত্যি তো একটা ভয় সৃষ্টি হতো আমার মনে। কিন্তু ওই ফাদার আমাকে বললেন, উনি সন্তানকে কি কখনো তার পিতামাতা ভুলে যায়? সন্তান ভুলে যায়। আমি এটা জানতাম উনি কি বলতে চাচ্ছেন। তাই খ্রিস্টতে আমার ভাই বোনেরা, জয়ে চলতে এবং ঈশ্বরের সাথে যুক্ত থাকতে, পবিত্র আত্মায় জীবনযাপন করতে এবং তার সাথে চলতে হলে কান খুলে তার বাণী মনোযোগ দিয়ে শুনতে হবে, ধ্যান করে এবং তার আজ্ঞা পালন করে থাকলে সেখানেই আমরা জয় লাভ করতে পারবো, আমরা পূর্ণতা লাভ করতে পারবো। যত দূর দৌড়াবো তত দূরই এগিয়ে যেতে পারবো। কারণ পিতা তার সন্তানদের এতই ভালোবাসেন। কেমন ভালোবাসেন? সামসঙ্গীত 103:13 থেকে, পিতা যেমন সন্তানদের স্নেহ করেন, যারা তাকে ভয় করে, প্রভু তাদের প্রতি তত স্নেহশীল। কেননা আমরা যে কি দিয়ে গড়া তা তো তিনি জানেন, আমরা যে ধুলো তা তিনি মনে রাখেন। তাই তুমি যতই পাপ করো, যতই ভুল করে ফেলো, যতই তোমার দুর্বলতা, তোমার অলসতা কাজ করে, তোমাকে একটা জিনিস শিখতে হবে, সমর্পণ। যখন তুমি তার কাছে সমর্পণ করে দেবে যে তোমার নিজের কোনো শক্তি নেই, নিজে তুমি এই আসক্তি থেকে বের হয়ে আসতে পারবে না যদি তোমার পিতা তোমার প্রতি করুণা না দেখান। তাই তোমার সমস্ত চেষ্টা তার উপর সমর্পণ করে দিয়ে এবং তার সাথে যুক্ত থেকে বসে থাকা, তখনই দেখবে সে কৃপা। আমরা মনে করি আমি ভুল করে ফেলেছি বা আমি পাপ করে ফেলেছি, ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেছে, আমার সাথে আর কোনো যোগাযোগ নেই, আমি কষ্ট পাচ্ছি, যিশু আমার সঙ্গে নেই। আসলে না, তাতে প্রভু আমাদের এই কথা শুনে অনেক কষ্ট পান। তাই সন্তান কখনো ছেড়ে দেন না তার পিতা, সন্তানই ছেড়ে দেন, আমরাই ছেড়ে দেই যিশুর হাত। তাই খ্রিস্টতে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, প্রভু চান তোমার সমস্ত দুঃখ কষ্ট, তোমার যে সমস্যা, একতা, তোমার যে নলিনেস, সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। তারপরে দেখো উনি তোমার জন্য কি অনুগ্রহ দিচ্ছেন। কারণ প্রভু জানেন আমরা ধুলো দিয়ে তৈরি, আমরা ভুল করব, আমরা পাপে পড়ে যাব, আমাদের দুর্বলতাগুলো আমাদের জীবনে কাজ করবে, কিন্তু সেটার ঊর্ধ্বে এমন যেতে পারবো যখন তার করুণা কৃপা আমাদের উপর থাকবে। আর প্রভু কি বললেন? পিতা যেমন সন্তানদের স্নেহ করেন, যারা তাকে ভয় করে, প্রভু তাদের প্রতি ততই স্নেহশীল। ভয় মানে কি? প্রভুকে ভয় করা নয়, ভয় হলো পাপ থেকে দূরে থাকা, পাপকে ভয় করা। ঈশ্বর ভয় যাকে বলে, কিছু করার আগে চিন্তা করতে হবে, না এটা গ্রহণীয় নাকি এটা না গ্রহণীয়, এটা কি ঈশ্বরের দিক দিয়ে ঠিক না ঠিক না। ঈশ্বর, পাপ থেকে দূরে থাকা, ঈশ্বরকে ভয় করা প্রজ্ঞার মূল ধন। তাই খ্রিস্টে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, প্রভু বলেন, মহাশক্তি ধীর যারা, তার বাণী শোনা মাত্রই তার আদেশ মেনে চলে যারা, তারাই সেই সকল দূত প্রভুকে বলে ধন্য। তার সেবা কর্মী যারা, তার ইচ্ছা পূর্ণ করে যারা, তার সেই সকল বাহিনী প্রভুকে বলে ধন্য। সর্বস্থানে যেখানে তার শাসন বিরাজিত,
তার সকল কাজ প্রভুকে বলে ধন্য, প্রাণ আমার প্রভুকে বলে ধন্য। তাই তুমি সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থেকে তার স্তুতি এবং তার প্রশংসা করে যাও। তোমার দুর্বলতা, তোমার কাজ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, তোমার সংসার অশান্তি, আয় উন্নতি হচ্ছে না, বা তোমার যে কোনো কষ্ট তার কাছে সমর্পণ করে তুমি শুধু তাকে ধন্যবাদ স্তুতি করো। এবং পিতা তোমাকে ভালোবাসেন, আর ভালোবাসার পাত্র হতে হলে তার আজ্ঞা মেনে চলতে হবে, তার সাথে যুক্ত থাকতে হবে, কানটা খোলা রেখে তার বাণী শুনে ধ্যান করে তার আজ্ঞা পালন করে তার সাথে যুক্ত থেকেই আমরা সেই বিজয়ের পথে চলতে পারি, ঈশ্বরের অনুগ্রহ এবং পবিত্র আত্মায় চালিত হতে পারি। তাই খ্রিস্ট আমার ভাই বোন ঈশ্বরের সন্তান, যিশু বলছেন তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমাকে বলছে, সন্তান আমার আসো, আমি তো জানি তোমাকে আমি ধুলো দিয়ে তৈরি করেছি। তাই তোমার জীবনে দুঃখ, কষ্ট, পাপ, অপরাধ, ভুল, ক্লান্তি, দুর্বলতা থাকবে, তারপর আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো এবং তোমার কষ্টের ভার আমারকে দাও, আমি তা গ্রহণ করব। আমি তোমাকে আমি বিশ্রাম দেব, তুমি আমার কাছে আসো। তাই তোমার আহ্বান, তোমার সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও এবং তার সাথে যুক্ত থেকে তাকে ধন্যবাদ স্তুতি জানাও। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।